প্রতাপগড় নামে এক রাজ্যের রাজা রুদ্রপ্রতাপ সিংহ। রাজা একটু অহংকারী, সে চায় সবাই তার বশ্যতা স্বীকার করে চলুক। একদিন সকালে রাজা তার দুই মেয়েকে ডেকে জিজ্ঞাসা করে, তোমাদের আজ আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাই, দেখি তোমরা কি উত্তর দাও। তোমরা দু বোনে আমায় কেমন ভালোবাসো? যদি উত্তর পছন্দ হয় তাহলে আমি তোমাদের পুরস্কৃত করব। ছোট মেয়ে মুক্তা বলে, আমি তোমায় মধুর মতো ভালোবাসি। মণিমালা বলে, ভালোবাসায় স্বাদ হয়, তাই যদি হয় বাবা, আমি তোমায় নুনের মতো ভালোবাসি। তোমার এত বড় স্পর্ধা, তুমি আমায় নুনের মতো ভালোবাসো? আমি তোমায় নির্বাসন দণ্ড দিলাম, তোমায় আমি ত্যাগ করলাম। আজ থেকে তুমি আমার রাজ্যবাসী নও, আমার সন্তান নও। রানীমা এবং বড় মেয়ে দুজনেই করজোড়ে তার কাছে ক্ষমা ভিক্ষা করে। বড় মেয়ে কাঁদতে থাকে, রানীমা বোঝাতে থাকে, কিন্তু রাজা কোনো কথাই শোনে না। রাজা সেই স্থান ত্যাগ করে। রানী বোঝাতে এলে রানীকে বলে, তুমি বেশি কথা বলো না, তাহলে তোমাকেও আমি প্রাণদণ্ডে দণ্ডিত করব। রানী তবু বোঝাতে চায়। বড় মেয়ে দুঃখ করে সেই স্থান ত্যাগ করে ছুটে চলে যায়। মেয়ে মুক্তা চারিদিক তাকাতে থাকে হতবম্বের মতো, বুঝতে পারে না কি হলো। সেও ছুটে ছুটে তার বাবা মার পিছু পিছু চলে যায়। আর করে রাজা সেনাপতি মন্ত্রীদের ডাকে, তারা হাজির হয়। আজ্ঞে করুন প্রভু, মণিমালাকে আমি ত্যাগ করেছি, তোমরা তাকে বনবাসে রেখে এসো। দিন সকালে মুক্তা ছুটে আসে বাবার কাছে, দেখে তার বাবা অট্টহাস্যি হাসছে। তুমি দিদিকে ফেরত আনো না বাবা। হা 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 হা। আমি রাজা রুদ্রপ্রতাপ সিংহ, আমায় নাকি নুনের মতো ভালোবাসে, আমার ভালোবাসার স্বাদ নোনতা। আমি কখনো ফেরত আনবো না। বাঘে সিংহে ওকে ছিঁড়ে খাক। ছোট মেয়ে মণিমালা গভীর জঙ্গলের মধ্যে একা, চারিদিকে বিভিন্ন রকম আওয়াজ শুনতে পায়। ভয়ে সে কাঁদতে থাকে। মণিমালা ভয়ে ভয়ে এক পা করে সরে যেতে থাকে। হঠাৎ একটা আলোর রশ্মিতে চারিদিক আলোকিত হয়ে ওঠে। আর কান্নার আওয়াজ শুনে বনদেবী প্রকট হয়। মণিমালা, আমি এই বনের দেবী, তুমি ভয় পেও না, কেঁদো না। এই বনের পশুরা তোমার কোনো ক্ষতি করবে না, আমি তোমায় রক্ষা করব। নাম দেবী, অনেক ধন্যবাদ আপনাকে। আমি সত্যিই আমার বাবাকে ভীষণ ভালোবাসি, কিন্তু বাবা সেটা বুঝলো না। বিনা অপরাধে আমায় গুরুদণ্ড দিল। আমি খুব ভয় পাচ্ছি দেবী। এই বনের মধ্যে আমি একা কি করব? কেঁদো না, এই বনের পশুরা তোমার কোনো ক্ষতি করবে না, আমি তোমায় রক্ষা করব। এর সকল পশুরা আমার সন্তান, তারা তোমার খাবার এনে দেবে। বিরাট জঙ্গল পার হয়েই কাঞ্চনগড় নামে একটা রাজ্য পড়ে। সেখানকার রাজা ইন্দ্রজিৎ দেববর্মন ভীষণ আবেগপ্রবণ রাজা। সকল প্রজাদের কথা সবসময় সে চিন্তা করে। তার রাজ্যে সকলে খুব খুশি। সেই রাজার এক বীর পুত্র বিক্রমজিৎ। সে যেমন দেখতে সুন্দর, তেমন বলশালী, আর তেমনই প্রজাহিতৈষী। শিকার করতে সে ভীষণ ভালোবাসে। একা একা বন ভ্রমণের জন্য পিতামাতার কাছে সম্মতি চায়। রানী না চাইলেও ছেলের আবদার রাখতে তাকে রাজি হতেই হয়। গ্রামের প্রজারা রাজার বাড়িতে এসে তাদের সুখ দুঃখের কথা বলে যায়। রাজা রানীর সঙ্গে প্রজাদের নিয়ে গল্প করে, গ্রামে গ্রামে খোঁজ নেয়। আর এদিকে রাজার পুত্র বিক্রমজিৎ ঘোড়া ছুটিয়ে বেরিয়ে পড়ে নিরুদ্দেশের পথে। বেরিয়ে পড়ে একটা অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য। সে
জঙ্গলে যাবার কথা স্থির করে। জঙ্গলে ঢুকেই সে আওয়াজ পায় একটা কান্নার আওয়াজ। লক্ষ্য করে এক পা করে এগিয়ে যায়। কে কে আপনি? এখানে এখানে তো কেউ আসে না। আপনি কে? আপনি আমার কোনো ক্ষতি করবেন না তো? আপনি কে? এই জঙ্গলে একা কি করছেন? কাঁদছিলেন কেন? আপনি আমার সঙ্গে চলুন, আমার রাজ্যে আমি নিয়ে যাব আপনাকে। বিবাহের প্রস্তাব দিয়ে ঘোড়া ছুটিয়ে রাজপুত্র রাজকন্যাকে নিয়ে হাজির হয় তার রাজ্যে। মাতার কাছে নিজের বিবাহের প্রস্তাবের কথা মন ভরে মণিমালাকে দেখে। তার গোলাপের পাপড়ির মতো ঠোঁটে মণিমালা কথা বলতে থাকে। আজ আমার রাজ্যের কথা খুব মনে পড়ছে রাজপুত্র। আমার বাবার কথা, মার কথা, বোনের কথা। শুনুন শুনুন শুনুন, গ্রামবাসীগণ, কাঞ্চনগড়ের রাজা এবং রানী নিরুদ্দেশ যাত্রায় রওনা হবে দেশভ্রমণের উদ্দেশ্যে। রাজার রথ এসে হাজির হয়। ঘোড়ায় চড়ে রাজা এবং রানী দেশভ্রমণে রওনা হয়। রাজত্বের ভার কুমারকে বুঝিয়ে দিয়ে তারা এখন নিশ্চিন্ত। মণিমালা জানলা দিয়ে দেখতে থাকে তার পিতার মতন দেখতে একটা লোক যাচ্ছে। তাই দাসীকে সে বলে, ক্ষীরোদা, তুই এক্ষুনি যা তো নিচে গিয়ে দেখ, ওই যে দূরে একটা লোক দেখতে পাচ্ছিস, বৃদ্ধ মতন, তাকে ডেকে নিয়ে আয়। আমি এক্ষুনি যাব আর এক্ষুনি আসব। আপনার আদেশ শিরোধার্য মহারানী। কিন্তু ওই লোকটা কে গো? আপনার চেনা লোক বুঝি? আমি তো বাবু চিনতে পারছি না গো। তবে আপনি যখন বললেন একটু চোখ কান খোলা রাখবেন, আমি এই যাব আর আসব। দাসী ক্ষীরোদার সঙ্গে রানী সব ধরনের গল্পই করে। দাসী ক্ষীরোদাকে তার পিতার কথাও সে বলেছে। তাকে বলে ওই লোকটাকে ডেকে নিয়ে খাওয়ারের ব্যবস্থা করতে। তার বাবার পছন্দ মতন সমস্ত পদই রান্না করে, সাথে তার মাও আসে। কিন্তু পাচককে মণিমালা বারণ করে দেয় সমস্ত তরকারি যত্ন করে রান্না করলেও যেন কোনো তরকারিতে লবণ দেওয়া না হয়। আপনি যে খাচ্ছেন না, একবার খেয়ে কি হয়ে গেল? সব খাবার খান। কেমন হয়েছে রান্না? আপনি না খেলে জানবো আপনার খাদ্যপদ একটাও পছন্দ হয়নি। আপনার সব খাবারই দেখতে সুন্দর, কিন্তু সব খাবারই যেন লবণহীন মনে হচ্ছে। তাহলে বাবা, তুমি বুঝতে পেরেছো লবণের স্বাদ সবার থেকে দামি। তুমি আমার মণিমা, আমি সব হারিয়েছি মা, আমায় ক্ষমা করো মা। রাজা বিক্রমজিতের সাহায্যে আবার ফিরে পায় রাজা তার রাজত্ব। রানীমা ফিরে আসে আপন মহিমায়।